নমস্কার, অপটিমা ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পাঠের মাধ্যমে আমরা যা যা জানবো সেগুলো হলো সহগ ম্যাট্রিক্স বা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং বর্ধিত ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্স কি সেটা জানবো। সঙ্গত বা কনসিস্টেন্ট এবং অসঙ্গত বা ইনকনসিস্টেন্ট সরল সহসমীকরণ কি সেটা জানবো। বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে একঘাত সহসমীকরণের সমাধান পদ্ধতি জানবো এবং বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেগুলো দেখব। মূল বিষয়টি শুরু করার আগে একটা কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। সবার আগে আমরা জানব সহগ ম্যাট্রিক্স ও বর্ধিত ম্যাট্রিক্স কী বা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং অগমেন্টেড ম্যাট্রিক্স কী। ধরা যাক দুই চল বিশিষ্ট দুটি একঘাত সমীকরণ a11x প্লাস a12y ইকুয়াল টু b1 এবং a21x প্লাস a22y ইকুয়াল টু b2, যেখানে x এর সহগ a11, y এর সহগ a12, এখানে x এর সহগ a21 মানে y এর সহগ a22। এই দুটো সহসমীকরণের ক্ষেত্রে আমরা যদি এটাকে ম্যাট্রিক্স আকারে লিখে থাকি তাহলে সেটা হয় ax ইকুয়াল টু b, যেখানে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের পদগুলো হয় এই সহসমীকরণের চলরাশির সহগ, অর্থাৎ a11, a12, a21, a22। তাহলে চলরাশির সহগগুলো নিয়ে তৈরি ম্যাট্রিক্সটাকে বলা হয় সহগ ম্যাট্রিক্স। এবং অগমেন্টেড ম্যাট্রিক্স যেটা, এই ম্যাট্রিক্সের সঙ্গে যদি এই ধ্রুবকগুলোকে একটা কলাম আকারে যোগ করে দেওয়া হয় এটাকে বলা হয় সহগ ম্যাট্রিক্স বা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সের সঙ্গে যদি এই ধ্রুবক পদগুলো একটা কলাম আকারে যোগ করে দেওয়া হয়, জুড়ে দেওয়া হয়, তখন যে ম্যাট্রিক্সটা আয়তাকার ম্যাট্রিক্সটা তৈরি হয় সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স বা বর্ধিত ম্যাট্রিক্স। তাহলে বর্ধিত ম্যাট্রিক্সটা হবে a11, a12, a21, a22 এবং এই ধ্রুবক পদ দুটোকে একটা কলাম আকারে অ্যাড করতে হবে। তখন এই যে ম্যাট্রিক্সটা তৈরি হলো এই ম্যাট্রিক্সটাকে বলা হয় বর্ধিত ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্স। এই বর্ধিত ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে অনেক সময় এভাবে একটা দাগ দিয়ে সেপারেটও করে দেওয়া হয়, এভাবেও এটা লেখা হয় বর্ধিত ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্সটা। ফর এক্সাম্পল, ধরা যাক দুটো সহসমীকরণ 2x মাইনাস 3y ইকুয়াল টু 5 এবং 5x প্লাস 2y ইকুয়াল টু -2। এই সহসমীকরণ দুটির সহগ ম্যাট্রিক্স কত হবে? সহগ ম্যাট্রিক্স সেটা হবে এই চলরাশির সহগগুলো নিয়ে তৈরি ম্যাট্রিক্সটা। এখানে x এর সহগ 2, এখানে y এর সহগ -3, x এর সহগ 5 এবং এখানে y এর সহগ 2। এটা হলো সহগ ম্যাট্রিক্স। এবং বর্ধিত ম্যাট্রিক্সটা কত হবে? বর্ধিত ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সের 2 -3 5 2 এর সঙ্গে এই ধ্রুবক পদের কলামটা অ্যাড করে দিতে হবে 5 -2। যদি আমরা তিনটি চল বিশিষ্ট একটা সহগ সমীকরণের সেট নিই,
এখানে একটা আছে 2x মাইনাস 3y প্লাস জেড ইকুয়াল টু 5, 5x প্লাস 2y মাইনাস জেড ইকুয়াল টু -2, -x প্লাস 4y প্লাস 3z ইকুয়াল টু 7। এই তিনটি চল বিশিষ্ট তিনটে সহসমীকরণের সহগ ম্যাট্রিক্স কত হবে? এক্ষেত্রে সহগ ম্যাট্রিক্স হয় বা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হয়, এটা একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হবে। 2 - 3 1, 2 - 3 1, 5 2 - 1, 5 2 - 1, -1 4 3, -1 4 3। এবং এর বর্ধিত ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্সটা কত হবে? বর্ধিত ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সঙ্গে এই ধ্রুবক পদের কলামটা অ্যাড হবে। 2 - 3 1, 5 2 - 1, -1 4 3, তার সঙ্গে এই ধ্রুবক পদের কলামটা যদি আমরা অ্যাড করি 5 - 2 7। এটা হলো বর্ধিত ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন আমরা জানব সঙ্গত বা কনসিস্টেন্ট ও অসঙ্গত বা ইনকনসিস্টেন্ট সরল সহসমীকরণ কি। কতগুলো প্রদত্ত একঘাত বা সরল সহসমীকরণকে সঙ্গত বা কনসিস্টেন্ট বলা হবে যদি সেই সহসমীকরণগুলোর একক বা ইউনিক সমাধান থাকে। অর্থাৎ একটা সহসমীকরণের সেটের যদি একক সমাধান থাকে তখন সেই সহসমীকরণগুলোকে বলা হবে কনসিস্টেন্ট বা সঙ্গত। অপরপক্ষে কতগুলো প্রদত্ত সরল বা একঘাত সহসমীকরণ সমূহকে আমরা অসঙ্গত বা ইনকনসিস্টেন্ট বলবো যখন ওই সহসমীকরণগুলোর কোনো সমাধান না থাকে। তাহলে কতগুলো সহসমীকরণের যদি সমাধান থাকে, একক সমাধান থাকে, তখন তাদেরকে আমরা বলবো কনসিস্টেন্ট বা সঙ্গত। আর যদি তাদের কোনো সমাধান না থাকে তখন আমরা সেই সহসমীকরণগুলোকে বলবো ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত। এখন আমরা শিখব ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে কীভাবে একঘাত সহসমীকরণের সমাধান করা যায়। ধরা যাক এক্স ওয়াই জেড এই তিনটে চলরাশির সাহায্যে গঠিত তিনটে সহসমীকরণ a11x প্লাস a12y প্লাস a13z ইকুয়াল টু b1, a21x প্লাস a22y প্লাস a23z ইকুয়াল টু b2 এবং a31x প্লাস a32y প্লাস a33z ইকুয়াল টু b3। এই তিনটে সহসমীকরণ আছে। এই সহসমীকরণকে আমরা যদি ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে সেটা হয় এই ম্যাট্রিক্স ইন্টু এক্স ওয়াই কলাম ম্যাট্রিক্স এক্স ওয়াই জেডের এবং b1 এই ধ্রুবক তিনটে দিয়ে গঠিত কলাম ম্যাট্রিক্স। এই আকারটাকে আমরা লিখতে পারি এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এ হলো এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, এক্স হলো এই কলাম ম্যাট্রিক্স চলরাশির এবং বি হলো এই ধ্রুবক পদের কলাম ম্যাট্রিক্স। এখন ধরা যাক এই সহগ ম্যাট্রিক্স কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন যেহেতু এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সুতরাং এ ইনভার্সের অস্তিত্ব আছে। আমরা এই সমীকরণের এ এক্স ইকুয়াল টু বি এর উভয় পক্ষকে এ ইনভার্স দিয়ে আমরা যদি গুণ করে দিই এ ইনভার্স এ এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি ইমপ্লাইজ এ ইনভার্স এ ইন্টু এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। যেহেতু ম্যাট্রিক্স গুণ সংযোগ নিয়ম স্যাটিসফাই করে তাই আমরা এ ইনভার্সে যদি গুণ করি তাহলে পাবো আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। দেয়ারফোর আইডেন্টিটি ম্যাট্রিক্স সঙ্গে যদি এক্স গুণ করা হয় তাহলে এক্স ম্যাট্রিক্সটা কত সঙ্গে সমান হবে? এ ইনভার্স বি এর সঙ্গে সমান হবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু এ ইনভার্স আমরা জানি অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিন্যান্ট এ ইন্টু এই ম্যাট্রিক্স বি। তাহলে এক্স ইনভার্স আমরা পেলাম অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বাই ডিটারমিন্যান্ট এ। সুতরাং আমরা এইভাবে একটা সহসমীকরণের সেটের সমাধান করতে পারি। যদি ডিটারমিন্যান্ট এ নট ইকুয়াল টু 0 হয় তাহলে স্পষ্ট দেখা যায় যে এখানে এই এক্সের সমাধান পাওয়া যায়। একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে যদি আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি,
এখানে দুটো সহসমীকরণ আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 1 এবং 3x মাইনাস y ইকুয়াল টু 7। এই সহসমীকরণ দুটোর ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে সমাধান করতে হবে। এই প্রদত্ত সহসমীকরণ দুটোর ম্যাট্রিক্স আকার কী হবে? প্রদত্ত সহসমীকরণ দুটির ম্যাট্রিক্স আকার হয় ax ইকুয়াল টু b, যেখানে এর মান কত হবে? যেখানে এর মান হবে সহগ ম্যাট্রিক্সটা, অর্থাৎ এক্স এবং ওয়াই সহগ 2 3 3 মাইনাস 1, এবং এক্স ইকুয়াল টু হবে দুটো চলরাশি আছে এক্স এবং ওয়াই এর কলাম ম্যাট্রিক্সটা, এবং বি ম্যাট্রিক্সটা হবে কলাম ম্যাট্রিক্স যেখানে দুটো ধ্রুবক আছে 1 এবং 7। এখন ক্লিয়ারলি দেখা যায় যে ডিটারমিন্যান্ট এ এর সমান 2 3 3 মাইনাস 1 ইকুয়াল টু -2 -9 ইকুয়াল টু -11 নট ইকুয়াল টু 0। যেহেতু ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু 0, সুতরাং এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এর ইনভার্স আছে। এখন আমরা এর ইনভার্স বার করব। এর ইনভার্স বার করার জন্য আমাদেরকে কী করতে হবে? সবার আগে অ্যাডজয়েন্ট এ বার করতে হবে। দেখা যায় অ্যাডজয়েন্ট এ সমান, আমরা একটা দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করার একটা সহজ পদ্ধতি দেখেছিলাম, সেটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর পদ দুটোকে এক্সচেঞ্জ করতে হবে। 2 আর -1টাকে এটা -1 এবং 2 হতে হবে, এবং সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর পদ দুটো শুধুমাত্র সাইন চেঞ্জ করতে হবে। এটা হলো অ্যাডজয়েন্ট এ। দেয়ারফোর আমরা পাই x ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বাই ডিটারমিন্যান্ট এ সমান 1 বাই ডিটারমিন্যান্ট এর মান বার হয়েছে -11 ইন্টু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি লিখবো অ্যাডজয়েন্ট এ -1 -3 -3 2 ইন্টু বি ম্যাট্রিক্সটা 1 7 সমান 1 বাই -11 ইকুয়াল টু, এই 1 বাই -11 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই ম্যাট্রিক্সের পদগুলোকে, তাহলে আমরা এটা পাই +2 -1। এটা কার মান বার হলো? এই এক্সের মান, যেখানে এক্স ম্যাট্রিক্সটা কি? এক্স ওয়াই। দেয়ারফোর নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু -1। এখন দেখা যায় যদি ডিটারমিন্যান্ট এ নট ইকুয়াল টু 0 হয়, তবে এই সমীকরণে একটা অশূন্য সংখ্যা দিয়ে ভাগ করলে তার ভাগফল পাওয়া যায়। সুতরাং এর এই সমীকরণে একটা একক সমাধান থাকে। তখন এই সমীকরণগুলোকে কি বলা হবে? কনসিস্টেন্ট বা সঙ্গত। যদি ডিটারমিন্যান্ট এ ইকুয়াল টু 0 হয় কিন্তু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সমীকরণ থেকে দেখা যায় হরের মানটা 0 এবং লবের মানটা নট ইকুয়াল টু 0। স্বাভাবিকভাবে এই প্রদত্ত সহসমীকরণগুলোর কোনো সমাধানই থাকে না। তখন এই সহসমীকরণগুলোকে কি বলা হবে? ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত। 3 নম্বর রিমার্কে যদি ডিটারমিন্যান্ট এ ইকুয়াল টু 0 হয় এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ সেক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি 0 এবং ডিটারমিন্যান্ট এও 0, তাহলে লবও 0 হরও 0। এক্ষেত্রে কি হয়? এই প্রদত্ত সহসমীকরণের অসংখ্য সমাধান থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যদি ডিটারমিন্যান্ট এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সহসমীকরণগুলোর একটা একক সমাধান বা ইউনিক সমাধান থাকে, তখন সেটাকে বলা হয় কনসিস্টেন্ট বা সঙ্গত। যদি ডিটারমিন্যান্ট এ ইকুয়াল টু 0 হয় কিন্তু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সহসমীকরণের কোনো সমাধান থাকে না, তখন এটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত। আর যদি ডিটারমিন্যান্ট এ 0 হয় এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি তার মানও 0 হয়ে যায়, তখন এই সহসমীকরণের অসংখ্য সমাধান পাওয়া যায়। একটা ছোট্ট এক্সাম্পল করা যাক। ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে 3x - 4y = 7, 9x - 12y = 16 এই সহসমীকরণ দুটো সঙ্গত না অসঙ্গত সেটা দেখাও। তাহলে এই সহসমীকরণের ম্যাট্রিক্স আকার কি হয়? ax = b, যেখানে এর মান হচ্ছে একটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যার মান 3 - 4 9 - 12।
3 minus 4 9 minus 12 x equal to কলাম ম্যাট্রিক্স ভ্যারিয়েবলের x এবং y এবং b equal to কলাম ম্যাট্রিক্স ধ্রুবক পদের 7 এবং 16। তাহলে আমাদেরকে এখন বার করতে হবে এর ডিটারমিন্যান্ট ভ্যালু। এখন ডিটারমিন্যান্ট a equal to 3 minus 4 9 minus 12 equal to minus 36 plus 36 equal to 0। স্পষ্ট দেখা যাচ্ছে ডিটারমিন্যান্ট a equal to 0। আমরা পাই অ্যাডজয়েন্ট a equal to প্রিন্সিপাল ডায়াগোনাল ইন্টারচেঞ্জ হবে -12 3, সেকেন্ডারি ডায়াগোনাল সাইন চেঞ্জ হবে +4 -9। therefore adjoint a into b এর মানটা কত হবে? adjoint a into b এর মান -12 4 -9 3 into b এর মান 7 16 equal to -20 -15 not equal to 0। তাহলে যেহেতু ডিটারমিন্যান্ট a equal to 0 এবং adjoint a into b not equal to 0, therefore প্রদত্ত সহসমীকরণগুলো কী হবে? অসঙ্গত হবে, অসঙ্গত বা ইনকনসিস্টেন্ট। একটা এক্সাম্পল করা যাক। এ একটা ম্যাট্রিক্স 1 2 -3 2 3 2 3 -3 4 হলে এই ইনভার্স নির্ণয় করো। এরপরে এই সহসমীকরণ তিনটের সমাধান নির্ণয় করতে হবে। তাহলে সবার আগে আমাদেরকে এই ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করতে হবে। এই ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করার জন্য আমরা জানি এ ইনভার্স ইকুয়াল টু, ইনভার্স তখনই এক্সিস্ট করে যখন এর ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এদের একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। এবং সেই ক্ষেত্রে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিন্যান্ট এ হয়। তো সবার আগে আমরা দেখব ডিটারমিন্যান্ট এ সমান কত? ইকুয়াল টু -5 প্লাস 72 ইকুয়াল টু 67 নট ইকুয়াল টু 0। যেহেতু ডিটারমিন্যান্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0, সুতরাং এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এর ইনভার্স আছে। এখন আমরা নির্ণয় করব এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট রো বরাবর এলিমেন্টগুলোর কোফ্যাক্টরগুলো কলাম বরাবর বসিয়ে দেবো, তাহলে পাওয়া যাবে অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ সমান +3 2 -3 -4, 2 এর কোফ্যাক্টর -2 2 3 -4 3 -4 প্লাস -3 কোফ্যাক্টর 2 3 3 -3 সমান -6 17 13 14 5 -8 15 9 -1। therefore a inverse equal to adjoint a by determinant a equal to 1/67, determinant এর মান 67 ইন্টু অ্যাডজয়েন্ট এর মান হয়েছে -6 17 13 14 5 -8 -15 9 -1 হলো এ ইনভার্স। তাহলে আমরা এর ইনভার্স নির্ণয় করলাম। এখন এই তিনটি সহসমীকরণের সমাধান নির্ণয় করতে হবে। তাহলে এই তিনটি সহসমীকরণের ম্যাট্রিক্স আকার কী হবে আমরা লিখে ফেলি।
প্রদত্ত সহসমীকরণ তিনটির ম্যাট্রিক্স আকার হয় Ax = b, যেখানে এর মানটা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্স, এবং যেখানে এটা হবে প্রদত্ত ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে। এক্স হবে একটা কলাম ম্যাট্রিক্স যেখানে তিনটি ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড, এবং বি হবে অপর একটা কলাম ম্যাট্রিক্স যেখানে ধ্রুবকগুলো আছে -4 to 11, -4 to 11। সুতরাং এই সমীকরণ আমরা সমাধান করে পাই x = a ইনভার্স b সমান a ইনভার্স আমরা বার করে রেখেছি 1/67 ইন্টু -6, 17, 13, 14, 5, -8, -15, 9, -1 ইন্টু বি ম্যাট্রিক্সে এটা -4 to 11 ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করে সমাধান করলে হয় 1/67 ইন্টু কলাম ম্যাট্রিক্স 201 -134 67। দেয়ারফর এক্স এর মান, অর্থাৎ এক্স একটা কলাম ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড সমান, এর মান হবে 1/67 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় এটা হয় 3, এটা -2, এটা 1। দেয়ারফর নির্ণেয় সমাধান আমরা ম্যাট্রিক্সের সমাত্রা থেকে পাই x = 3, y = -2 এবং z = 1। আমরা একটা ছোট্ট এক্সাম্পল করি। ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান করো। 3x + 3y = 1, 3x - z = -8, 2x - y + z = 3। এই প্রদত্ত সহসমীকরণে ম্যাট্রিক্স আকার কি হয়? সহগ ম্যাট্রিক্স x এর সহগ 1, y এর সহগ 3, z এর সহগ 0। এখানে x এর সহগ 3, y এর সহগ 0, z এর সহগ -1। এখানে x এর সহগ 2, y এর সহগ -1, z এর সহগ 1 ইন্টু ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড ইকুয়াল টু ধ্রুবক পদ 1, -8, -3, বা ax = b, যেখানে এর মান কত, আর বি ম্যাট্রিক্সটা হবে এই কলাম ম্যাট্রিক্স 1, -8, -3। এখন ম্যাট্রিক্স বিপরীত প্রক্রিয়া করতে হলে আমাদেরকে প্রথমে এ ইনভার্স বার করতে হবে। এ ইনভার্স বার করার জন্য আগে বার করতে হবে ডিটারমিন্যান্ট এ। ডিটারমিন্যান্ট এ সমান 1, 3, 0, 3, 0, -1, 2, -1, 1 ইকুয়াল টু -16 নট ইকুয়াল টু 0। যেহেতু ডিটারমিন্যান্ট ভ্যালু 0 এসছে, সুতরাং এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এর ইনভার্স আছে। এখন আমরা বার করব অ্যাডজয়েন্ট এ। এখন অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু -3, -1, -3, -3, -5, 1, 1, -3, 7, -9। সুতরাং এই সমীকরণ থেকে আমরা পাই ax = b হলে x = a ইনভার্স b, আবার a ইনভার্স = অ্যাডজয়েন্ট এ বাই det a ইন্টু, অর্থাৎ x = a ইনভার্স b ইকুয়াল টু a ইনভার্স মানে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিন্যান্ট এ ইন্টু b ইকুয়াল টু 1 বাই ডিটারমিন্যান্ট এর মান বার হয়েছে 16, -16 ইন্টু অ্যাডজয়েন্ট এ এই ম্যাট্রিক্সটা -1, -3, -3, -5, 1, 1, -3, 7, -9 ইন্টু বি ম্যাট্রিক্স। আমরা এখানে পাবো বি ম্যাট্রিক্স -1, -8, -3, 1
-8 -3 ইকুয়াল টু এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে যেটা হয় -1/16 ইন্টু এই রোর সঙ্গে এই কলাম ইকুয়াল টু -1/16 ইন্টু 32 -16 -32। দেয়ারফোর x এর মান আমরা জানি x y z ইকুয়াল টু আমাদের -1/16 দিয়ে গুণ করে দিই -2 + 1 + 2। সুতরাং ম্যাট্রিক্সের সমাধান থেকে আমরা প্রায় নির্ণয় সমাধান x ইকুয়াল টু -2, y ইকুয়াল টু 1, z ইকুয়াল টু 2। অপর একটা প্রবলেম আছে, এখানে ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান করতে হবে, এই সহ সমীকরণ তিনটে সমাধান করতে হবে একইভাবে। আমরা যদি ধরে নিই u ইকুয়াল টু 1/x, v ইকুয়াল টু 1/y, w ইকুয়াল টু 1/z, তাহলে এই সহ সমীকরণটাকে আমরা লিখতে পারি, সহ সমীকরণ তিনটিকে আমরা লিখতে পারি 2u minus 3v plus 3w equal to 10, u plus v plus w equal to 10, 3u minus v plus 2w equal to 13। এই সমীকরণ তিনটির এই সহ সমীকরণ তিনটি ম্যাট্রিক্স আকারে কি করা হয় ইকুয়াল টু কলাম ম্যাট্রিক্স 10 10 13 বা ax ইকুয়াল টু b, যেখানে এ ম্যাট্রিক্স হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা 2 3 3 1 1 1 3 1 2। এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে ভ্যারিয়েবলের ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স ইউ ভি ডাব্লু, এবং বি ম্যাট্রিক্সটা হবে এই কলাম ম্যাট্রিক্স 10 10 13। ইনভার্স পদ্ধতির সাহায্যে সমাধান নির্ণয় করতে হলে আমাদেরকে সবার আগে এর ডিটারমিন্যান্ট এ বার করতে হবে। ডিটারমিন্যান্ট এ ইকুয়াল টু 2 3 3 1 1 1 3 1 2 ইকুয়াল টু -9, নট ইকুয়াল টু 0। যেহেতু ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু 0, এর ইনভার্স আছে। এখন এর ইনভার্স বার করার জন্য আমরা কি করব, প্রথমে অ্যাডজয়েন্ট বার করব। এখন অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, সুতরাং এটা ক্যালকুলেশন করলে অ্যাডজয়েন্ট এর মান পাওয়া যায় 3 3 -6 1 -5 1 -4 -7 5। এখন আমরা এই সমীকরণ থেকে পাই ax ইকুয়াল টু যদি b হয় তাহলে x ইকুয়াল টু a ইনভার্স b, x ইকুয়াল টু a ইনভার্স b ইকুয়াল টু a ইনভার্স মানে অ্যাডজয়েন্ট a বাই ডিটারমিন্যান্ট a ইন্টু b। সুতরাং আমরা যদি মানগুলো বসাই 1 বাই ডিটারমিন্যান্ট a -9 ইন্টু অ্যাডজয়েন্ট a ইন্টু b, এটা গুণ করলে যেটা হয় 30 প্লাস 30 মাইনাস 78, 10 minus 50 plus 13 minus 40 minus 70 plus 65। এটা ক্যালকুলেশন করলে হয় -1/9 ইন্টু -18 -27 -45। দেয়ারফর এক্স এর মান যদি এইটা হয় তাহলে এক্স যেখানে আমরা ছিল এক্স এর মান ইউ ভি ডাব্লু ইকুয়াল টু -1/9 দিয়ে গুণ করলে এটা 2, এটা 3 5। সুতরাং ম্যাট্রিক্সের সমতা থেকে পাই ইউ ইকুয়াল টু 2, ভি ইকুয়াল টু 3, ডাব্লিউ ইকুয়াল টু 5। আবার আমরা ধরেছি ইউ ইকুয়াল টু 1/x ইকুয়াল টু 2,
ভি ইকুয়াল টু 1/, ওয়াই ইকুয়াল টু 3, ডাব্লিউ ইকুয়াল টু ধরেছি আমরা 1/z ইকুয়াল টু 5, দেয়ারফোর এক্স ইকুয়াল টু 1/2, ওয়াই ইকুয়াল টু 1/3, জেড ইকুয়াল টু 1/5। তাহলে নির্ণয় সমাধান কত হলো? নির্ণয় সমাধান x ইকুয়াল টু হাফ, y ইকুয়াল টু 1/3, z ইকুয়াল টু 1/5। ম্যাট্রিক্স সংক্রান্ত আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো।